বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে ৮টি। প্রতিটি বিভাগ বিভিন্ন ক্ষেত্রে একটি আরেকটি বিভাগের থেকে কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে আছে। প্রথমে আসি ঢাকা বিভাগ। রাজধানী ঢাকা কেন্দ্রীয় বিভাগ হওয়ার কারণে অনেক দিক দিয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের দিক দিয়ে শীর্ষে রয়েছে ঢাকা। দেশের অধিকাংশ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত হাসপাতাল এখানেই অবস্থিত। এরপরে চট্টগ্রাম বিভাগ। পর্যটনের দিক দিয়ে অন্যান্য বিভাগের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। অর্থনৈতিক দিক দিয়েও অনেক শক্তিশালী একটি বিভাগ এটি। সিলেট বিভাগ প্রবাসী আয়ের দিক দিয়ে অন্যান্য বিভাগের থেকে অনেক এগিয়ে রয়েছে, কেননা দেশের অধিকাংশ রেমিটেন্স আসে এই বিভাগ থেকেই। চা উৎপাদনের দিক দিয়েও এই বিভাগ সবার থেকে এগিয়ে। বরিশাল বিভাগ সাক্ষরতার হারে অন্যান্য বিভাগের থেকে শীর্ষে রয়েছে এবং এই বিভাগ সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে মৎস্য সম্পদের দিক দিয়েও এগিয়ে রয়েছে। খুলনা বিভাগ, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এই সুন্দরবনের উপস্থিতি খুলনাকে পরিবেশগত দিক থেকে অন্যান্য বিভাগ থেকে এগিয়ে রেখেছে। এছাড়া খুলনা বিভাগ বাংলাদেশের চিংড়ি উৎপাদনের প্রধান এলাকা। এখান থেকে দেশের মোট চিংড়ি উৎপাদনের প্রায় ৫০% বেশি উৎপাদিত হয়। রাজশাহী বিভাগ উচ্চ সাক্ষরতার হার এবং পরিবেশ বান্ধব কার্যক্রমের জন্য রাজশাহী অন্যান্য বিভাগ থেকে আলাদা এবং এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়। রংপুর বিভাগ বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি অঞ্চল হিসেবে পরিচিত। কৃষির দিক দিয়ে এই বিভাগ অনেক এগিয়ে রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। মিঠা পানির মৎস্য উৎপাদনের দিক দিয়ে দেশের শীর্ষস্থানীয় বিভাগ। এখানে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় এবং একই সাথে ময়মনসিংহ বিভাগ গরু ও মহিষ পালন